ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন তার সমর্থকরা। টানা 12 দিন ধরে চলমান এই আন্দোলনে ব্যাহত হচ্ছে সব ধরনের সেবা কার্যক্রম। রোববার সকালেও নগর ভবন প্রাঙ্গণে জড়ো হন ইশরাকের সমর্থক ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা। ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দেন তারা। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে ফের রাজপথে নেমে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ভোটের রায় আমরা বুঝে নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আন্দোলন ধীরে ধীরে আরো বেগবান হবে। আমরা চাই সে যেন মেয়র হিসাবে শপথ নেয়। সচিবালয় ঘেরাও করে ময়লা দিয়ে স্তূপ করে দিব। চূড়ান্ত একটা পর্যায়ে না যাওয়ার আগেই যাতে অতি দ্রুত মেয়র সাহেব, জনতার মেয়র ইশরাক হোসেনকে যাতে শপথ বাক্য পাঠ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা দেন। মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়ানোর জন্য আমরা 48 ঘন্টার সময় দিয়েছি। এই 48 ঘন্টার ভিতরে শপথ পড়ানো না হলে একটি বৃহৎ আন্দোলন আমরা গড়ে তুলব। আগামীকালকে আমরা সকাল 10টায় এখানে অবস্থান কর্মসূচি নিব। এদিকে ইশরাকের শপথ ইস্যুতে রিট খারিজের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন রিটকারী। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।